Habibi, come to Dubai. হাই, ওয়েলকাম টু দুবাই মিনি ব্লগ পার্ট 4। দুবাইতে এবারে আমরা কোনো হোটেল বুক করিনি, এবার বুক করেছি এই 2 BHK অ্যাপার্টমেন্টটি। আর এই অ্যাপার্টমেন্টটি ছিল বিল্ডিংয়ের একদম 34th ফ্লোরে। সবথেকে মজার বিষয় হলো বুর্জ খলিফা যে এই বিল্ডারের তৈরি, মানে এমআর প্রপার্টিস, এই বিল্ডিংটাও তাদেরই। তো এটা শুনে আমার বেশ থ্রিলিং লেগেছিলো ব্যাপারটা। আমরা ছিলাম 3240 এই রুম নাম্বারটিতে। এই যে এখানে আমি চালে ডালে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে রান্না করতে তো বেশ ভালোই লাগছিলো। এখানে যেমন অটোমেটিক গ্যাস চুল্লি ছিল, সবই ছিল, যেটা আমার কাছে একদম নিউ এক্সপিরিয়েন্স। কিন্তু সবথেকে মানে খারাপ লাগার ব্যাপারটা ছিল যে এখানে কোনো হাঁড়ি কড়াই এসব ছিল না, মানে বাঙালি রান্নার কোনো রকম এখানে ব্যবস্থা ছিল না। যা ছিল সব প্যান ছিল, সসপ্যান, তারপরে সব মানে সসপ্যান, তারপরে বিভিন্ন সাইজের সসপ্যান, এগুলোই ছিল। তো সেটা নিয়ে আমাদের কাজ চালাতে হয়েছিল, বাট এটাতে খুব অসুবিধা হয়েছিল বিকজ খিচুড়ি তো মানে অ্যাটলিস্ট প্রেশার কুকার বা হাঁড়ি কিছুতে একটা বা বড় মানে কানা উঁচু কোনো পাতিল লাগে, কিন্তু আমরা সেটা একদমই পাইনি এখানে। তা কোনো রকমই এই বড় বড় প্যানগুলোতে খিচুড়ি বানিয়ে আমরা খেয়েছি। আর এই হলো এই বিল্ডিংয়ের এলিভেটর রুম। এখানে একসাথে 8টা লিফট চলে। এক জায়গায় সুইচ দিলে যেটা সবচেয়ে নিয়ারেস্ট থাকে সেই লিফটটা খোলে। তো আমাদের যে এই বিল্ডিংটার নাম ছিল ফোর্টে টাওয়ার 2। এখানে ছিল মোট 42টা ফ্লোর। আমাদের কাছে এটা অনেক বড় বিল্ডিং হলেও ডাউনটাউনে এরকম বা এর থেকেও বড় স্কাইস্ক্রেপার প্রচুর ছিল। সত্যি এক স্বপ্ননগরী। আমার কাছে যদিও মানে সিটি লাইফ ভালো লাগে না, কিন্তু দুবাই আসার পর আমি সেই ভাবনাটা আমার চেঞ্জ হয়েছে। কারণ মানে চারিপাশে এত বড় বড় স্কাইস্ক্র্যাপার, মানে এত সুন্দর গোছানো একটা শহর, মানে আমার ঘরের থেকে বেশি পরিষ্কার এখানকার রাস্তা। তারপরে মানে এত সব কিছু তো ডিসিপ্লিনভাবে চলে এখানে। এখানে কোনো একটা জিনিস চুরি পর্যন্ত হয় না। তুমি এখানে যে কোনো ফ্ল্যাটে কোনো দরজার মধ্যে চাবি থাকে না, যে কোনো দরজা যখন তখন খোলা থাকে, কেউ এখানে আসে না, কারোর বাড়িতে কোনো চুরি টুরি হয় না। তো এটা একটা মানে সিটিকে অনেকটা বেশি ইমপ্রুভ করে অ্যাজ আ লাইফস্টাইল হিসাবে। এটা খুবই উন্নত মানের লাইফস্টাইল এখানে। তো খুবই ভালো লেগেছে, মানে দুবাই এসে মানে একটা নতুনভাবে লাইফস্টাইল দেখার একটা মানে সুযোগ পেয়েছি আমি। যাই হোক, এটা হলো আমাদের রুম থেকে বাইরের ভিউ, সামনে পুলটাও আছে। তো দেখি একদিন আমরা পুলেও নামবো। এখান থেকে দূরে ওই পাশে একটা সমুদ্রও আছে, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি কারণ বাচ্চা কাচ্চা সামলে আমাদের ওখানে আর যাওয়ার সময় হয়ে ওঠেনি। আর এই যে এখানে আমাদের সমুদ্রের হাওয়ায় চুলঠুল উড়ে একাকার। আর এখানে আমি প্রথমবার বুর্জ খলিফাকে এইভাবে দেখে আর কি সন্ধ্যের সময় মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, আর কয়েকটা রিলস বানিয়ে নিয়েছিলাম এই সময় আমি। সন্ধেবেলায় ডাউনটাউনের এই রাস্তাটাতে হাঁটতে খুব ভালো লাগতো। মানে এটা হচ্ছে শেখ জায়েদ রোড, মানে এটার উপরেই যত দুবাই মল, তারপরে মিউজিয়াম অফ ফিউচার, বাকি যত মানে মেন জিনিস আছে, বুর্জ খলিফা, সব এই রাস্তার দুই ধারেই অবস্থিত। তো এই জায়গার বিকেলবেলা এই জায়গাটাতে হাঁটতে বেশ ভালো লাগতো। আমরা এখন বিকেলবেলা যাচ্ছি এক বন্ধুর বাড়ি। এখানে এক বন্ধুর বাড়ি আছে আমার হাজব্যান্ডের, তো তার বাড়ি যাচ্ছি। আজকের রাতটা সেখানেই ডিনারটা করে আমরা ফিরবো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চিলড্রেন টাটা।